31 31 জায়গায় সলাতের সঙ্গে যাকাতকে নিয়ে আসা হয়েছে, যেমন আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত। সলাতের সঙ্গে যাকাতকে নিয়ে আসা হয়েছে 29 বার, আর যাকাতকে আলাদাভাবে নিয়ে আসা হয়েছে 2 বার। তার হলো কত? 31। আমি কিন্তু ধরবো লাস্টে আবার এগুলো। উত্তর দেওয়ার জন্য রেডি থাকুন, মনোযোগ দিয়ে শুনুন। কলেমা এক জায়গাতে একদম টোটাল এসেছে একবার, আরো 2 জায়গাতে এসেছে একবারই ধরুন। 2 সলাত কত জায়গায়? 82। 3 সিয়াম যাকাত কত জায়গায়? 31। এবার এলো সিয়াম। সিয়াম শব্দটা পবিত্র আল কোরআনে এসেছে সর্বমোট 11 জায়গায়। 11 জায়গাতে সিয়াম। হজ 11 জায়গায় সর্বমোট। আচ্ছা, ইসলাম দাঁড়িয়ে আছে 5টি বিষয়ের উপরে, তাই তো? আচ্ছা, এর মধ্যে সব থেকে কোন বিষয়টা কোরআনে বেশি এসেছে? সালাত, তাই না? সালাত। এইবার এতটুকু জিনিস এখানে জেনে দাঁড়িয়ে থাকুন, আমি আর একটু জায়গায় ঘুরিয়ে সেটা ধরবো। এবার বলুন, পবিত্র আল কোরআনে সর্বপ্রথম আয়াত অবতীর্ণ হয়েছে কোন বিষয়ে? শিক্ষা। শিক্ষা, শিক্ষা, শিক্ষা। ইকরা, এই শব্দটা প্রথম অবতীর্ণ হয়েছে কোরআনে। আচ্ছা, আপনারা এবার বলতে পারবেন যে শিক্ষার ব্যাপারে কোরআনে আল্লাহ কত জায়গায় বলেছেন? কে বলতে পারবেন? নামাজ একটি ইবাদত, এর ব্যাপারে বলা হয়েছে সালাত 82 জায়গায়। আর ইকরা, পড়ো। জ্ঞানী লোকেরাই সবকিছু জানে। জ্ঞানী লোকেদের জন্য উদাহরণ, যারা জানে না আর যারা জানে এরা কি সমান? যারা জানে আর যারা জানে না অন্ধ আর চক্ষু বিশিষ্ট মানুষের মতো। এক কথায় শিক্ষা কেন্দ্রিক বিষয়ে পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নিয়েছেন 750-এরও বেশি। কত? 750। এটা এই পর্যন্ত থাক, ওটাও এই পর্যন্ত রেখে দিয়েছি, এটাও রেখে দিয়েছি। 750 জায়গায় এসেছে পড়াশোনা করার ব্যাপার। এবার আপনাকে আমি আর একটা জিনিস জিজ্ঞেস করছি। আচ্ছা বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যুগে জন্মগ্রহণ করেছিলেন? যুগটার নাম কি? আইয়ামে জাহেলিয়াত, অর্থাৎ বর্বরতার যুগ, অসভ্যতার যুগ। বর্বরতা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে বাপ তার মেয়ের সঙ্গে রাতের বেলা সেক্স করত বৈধ মনে করে, ফুপু তার ভাতিজার সাথে ব্যভিচার করত বৈধ মনে করে। মানুষ মারা গেলে আমার দিকে দেখুন, মাথাটাকে কাটতো, মাথার মগজ বার করে দিত, এই যে টুপির মতো মাথার খুলিটা, এতে তারা মদ রাখতো, রেখে মদ পান করত। এতটাই জঘন্য পরিবেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছিলেন পৃথিবীতে, তখন মূলত 4টি পাপ ছিল সব থেকে মারাত্মক পাপ। কটি পাপ? 4টি। এক হচ্ছে চক্রবৃদ্ধি হারে সুদ, 2 মদ পান, 3 ব্যভিচার, 4 গোত্রীয় ঝামেলা, বংশ ঝামেলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্ধকারে নিমজ্জিত জাতিকে আলোক দিকে টেনে আনার জন্য একটা সংগঠন তৈরি করেছিলেন। সংগঠনটির নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল। আর সংগঠনটি পরিচালনা করতেন নিজে, আর সদস্য হিসেবে যারা ছিল বা কর্মী হিসেবে যারা ছিল তারা ছিল সব যুবক। এই যে ঘটনাটা বলছি, আল্লাহর নবী নবী হবার আগের ঘটনা, কিন্তু মাথায় রাখবেন তখন তিনি নবী হননি। এই যুবকদেরকে নিয়ে সমাজের অন্যায়কে দূরীভূত করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা চালাচ্ছিলেন। আর এরই মাঝখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরাতে চলে যেতেন। আমি নিজে দেখেছি, কারি সাহেব বলছিলেন, আমিও গেছি, আমি নিজে দেখার কথা বলছি। গারে হিরাতে নিচে থেকে দাঁড়িয়ে উপরের দিকে তাকালে একটা মানুষকে মনে হবে যে কোন একটা পাখি যেন ঘুরছে ওখানে।